এই ভিডিওতে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম চ্যাপ্টারের তৃতীয় ধরনের যে সংক্রান্ত সমস্যা আছে সেইটা নিয়ে আলোচনা হবে। তৃতীয় টাইপ বলতে গেলে ট্রান্সপোর্টেশন প্রবলেম বা পরিবহন সংক্রান্ত সমস্যা তোমাদের আছে তিন ধরনের। প্রথম হচ্ছে উৎপাদনগত সমস্যা, 2 নম্বর হচ্ছে খাদ্য সংক্রান্ত বা সুষম খাদ্য সংক্রান্ত, থার্ড হচ্ছে পরিবহন সংক্রান্ত। তো আমরা প্রিভিয়াসলি দুটো টাইপের এলপিপি কীভাবে ফরমেশন করতে হয় সেটা আলোচনা করেছি, কীরকম অঙ্ক হয় আলোচনা করেছি। থার্ড টাইপটা কেমন হয়, পরিবহন সংক্রান্ত সমস্যাতে যাতে তার পরিবহন করতে যেটা খরচ সেটা মিনিমাইজ হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ পরিবহন মানে ট্রাক হতে পারে, লরি হতে বা বাস হতে পারে, যে কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা জায়গায় কোনো খাদ্যদ্রব্য বা কোনো বস্তুকে পরিবহন করতে যে খরচা হয় সেই খরচাটাকে মিনিমাইজ করতে হবে, বা অতিক্রান্ত দূরত্বটাকে। যদি খরচটাকে মিনিমাইজ করে তাহলে তার উদ্দেশ্য সফল হবে, অথবা যদি খরচের আকারে না থাকে তাহলে হয়তো বলবে যে এটা অতিক্রান্ত দূরত্বটাকে মিনিমাইজ করো। এই ধরনের সমস্যা থাকবে। তোমরা 2016 সালে একটা অঙ্ক পড়েছিল, যেটা বইয়ে তোমাদের আছে। আমি সেই প্রবলেমটা নিয়ে পরে এই ভিডিওতে সলভ করে দিচ্ছি, তোমরা প্রবলেমটা দেখো কি বলেছে। এবং এই প্রবলেমটার জন্য কোনো ছক করার দরকার নেই, কারণ ছকটা অলরেডি দেওয়া আছে, বইটা কাছে রাখলেই যথেষ্ট। ভালো করে দেখো এখানে কী বলেছে। একটি পরিবহন সংস্থার 5টি জায়গা এ, বি, সি, ডি ও ইতে অফিস আছে। পরিবহন সংস্থা, সেটা যে কোনো ট্রান্সপোর্টেশন কোম্পানি যে কোনো হতে পারে, তার 5 জায়গায় অফিস আছে। এ ও বিতে অবস্থিত অফিসে যথাক্রমে 8টি ও 10টি লরি আছে। এ ও বিতে 8টি ও 10টি লরি আছে, অর্থাৎ মোট 18টা লরি এ আর বি দুটি অফিসে আছে। সি, ডি ও ইতে অবস্থিত অফিসগুলিতে যথাক্রমে 6টি, 8টি ও 4টি লরির প্রয়োজন। অর্থাৎ এ আর বিতে মোট 18টা লরি আছে, সেই 18টা লরি সি, ডি ও ইতে মোট 6, 8, 14 হচ্ছে 18টি লরির প্রয়োজন। অর্থাৎ এ ও বি থেকে বিভিন্ন ধরনের লরি এগুলো সি, ডি ও ইতে আসবে। একটি অফিস থেকে অন্য অফিসের দূরত্ব নিচের তালিকায় দেওয়া হলো। ছকটা কি বলছে, এখানে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে কিমি, 2 কিমি। এ থেকে ডি হচ্ছে 5 কিমি। এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 3 কিমি। বি থেকে সি এর দূরত্ব 4 কিমি। বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 2 কিমি। এভাবে ছকে দেওয়া আছে। অর্থাৎ এ আর বি অফিস থেকে সি, ডি, ই এর দূরত্ব দেওয়া আছে। অর্থাৎ কীভাবে এ ও বি অফিসের লরিগুলি সি, ডি ও ইতে পাঠালে লরিগুলি ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে। খুব ইম্পর্টেন্ট এটা। ন্যূনতম দূরত্ব অতিক্রম করলে তাহলে তেল কম পড়বে, তেল কম পড়লে তার খরচ কম হবে, তাহলে এবং তার চাহিদা মিটে যাবে। এ ও বি এর অফিসের লরিগুলো সি, ডি ও ইতে পাঠাবে। সমস্যাটিকে রৈখিক প্রোগ্রামিং সমস্যা হিসেবে প্রকাশ করো। ক্লাস 12 তোমাদের দ্বাদশ শ্রেণীর এলপিপিতে যে পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেখানে এলপিপি হিসেবে এই অঙ্কটি পড়েছিল। কীভাবে এগোবে তার জন্য খুব একটা এই ধরনের অঙ্ক তোমার থাকে, ন্যূনতম দূরত্ব অতিক্রম করা বা অতিক্রান্ত যে পথের যে খরচ, সে খরচটাকে মিনিমাইজ করা, একই ব্যাপার, দুটোই কিন্তু সেম। তাহলে এই অঙ্কটা কীভাবে সলভ করবে দেখো। তাহলে প্রথমে আমরা ধরে নেবো, প্রথমে আগে অঙ্কটা ফরমেশন করতে পারে ছবি আঁকার মাধ্যমে। পরিবহন সংক্রান্ত সমস্যায় এটা ছবি আঁকলেই যথেষ্ট। ছবিটা খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কের মাধ্যমে। কীরকমভাবে এগোবে দেখো। তাহলে কি বলেছে, এ ও বিতে এ একটা অফিস, এইভাবে আঁকবে। নিচে একটা আঁকবে বি, সি, ডি, ই, এইভাবে আঁকবে। অর্থাৎ এ ও বি অফিসে তাদের লরিগুলি আছে। এতে আছে 8টি, বিতে আছে 10টি লরি আছে। 10টি লরি আছে এখানে, এখানে 8টি লরি আছে। এবং সি, ডি ও ইতে সে এ থেকেও পাঠাতে পারে, বি থেকেও পাঠাতে পারে বিভিন্নভাবে। সিতে দরকার কটি, 6টি। ডিতে দরকার 8টি। এতে দরকার 4টি। অর্থাৎ 8টি লরি এখানে আছে এতে,
বিতে 10টি, মোট 18টি, সি ডি ও ই তেও 18টি মোট দরকার। তো এ থেকে কতগুলি আসবে, এ থেকে কতগুলি কোন অফিসে যাবে বা বি থেকে কোন অফিসে যাবে, দূরত্বটা খুব ইম্পর্ট্যান্ট মাঝে। হয়তো দেখবে বললে যে স্যার এখান থেকে আমি এ থেকে 6টি লরি পাঠিয়ে দেবো সিতে, বাকি দুটো এখানে চলে গেল, তাহলে এখানে 6টি দরকার, বি থেকে 6টি চলে এলো, এখান থেকে 4টি লরি পাঠিয়ে দেন। তাতে যে অতিক্রান্ত দূরত্ব হবে দেখবো হয়তো কোনো একটা অন্য কোনোভাবে পাঠালে দূরত্ব থেকে কম হবে। তাহলে সেই প্রোগ্রামিংটা আমাদের করতে হচ্ছে। সমস্যা রয়েছে ন্যূনতম অতিক্রান্ত দূরত্বটা ন্যূনতম করতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে কীভাবে ছবি আঁকবে, প্রথমে যে অফিসগুলোর কথা বলা হবে, যে অফিস থেকে পাঠাতে হবে সেগুলোকে এই উপর নিচে লিখবে এ বি, আর যেগুলোতে পাঠাতে হবে সেগুলোকে মাঝে। তাহলে অর্থাৎ আমরা যদি ছবি আঁকি, এ থেকে সিতে কিছু যাবে, জানি না কত যাবে, এ থেকে সিতে যাবে, এ থেকে ডিতে যাবে, এ থেকে ইতে যাবে, বুঝলে, বি থেকেও ইতে যাবে, বি থেকে ডিতে যাবে, বি থেকে সিতে যাবে, কতগুলো যাবে সেটা আমি জানি না, কিন্তু এইভাবে ছবিটা প্রথমে আঁকবে। ঠিক আছে, মনে করি এবার তুমি যে কোনো দুটো ধরতে পারো, যে প্রোগ্রামিংটা কীভাবে করবে না, যে কোনো তুমি দুটো বাহুকে এক্স আর ওয়াই ধরবে। যে মনে করি এ থেকে সিতে এক্সটি লরি গেছে, জানি না কটি গেছে, ওয়াইটি লরি গেছে এ থেকে ডিতে। ওকে, তাহলে প্রথম ধরুন মনে করি ওই সেই শেষ লাইন থেকে মনে করি এ থেকে সিতে এক্সটি, এ থেকে ডিতে ওয়াইটি লরি, এ থেকে ওয়াইটি লরি পাঠালে লরিগুলির অতিক্রান্ত দূরত্ব ন্যূনতম হবে। ঠিক, এটি প্রথম বললে। তাহলে দুটি বাহু ধরার জন্য এক্স আর ওয়াই ধরার জন্য তাহলে এইটা কত হবে, এ থেকে ইতে না, এইখানে ছিল তোমার এক্সটা, ওয়াইটা চলে গেছে, পড়ে আছে কত 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে বাকিগুলো এইটে যাবে, এইট লড়ে যাবে এতগুলি। আচ্ছা, বি থেকে সিতে না, এইখানে দরকার ছিল 680-তে, এক্সটা চলে গেছে, তাহলে বাকিগুলো বি থেকে যাবে, 6 মাইনাস এক্সটি লড়ে যাবে। ওয়াইটি গেছে এ থেকে ডিতে, ওয়াইটি গেছে, দরকার কতগুলো 8টি, তাহলে বি থেকে ডিতে বাকিগুলো যাবে, মানে পড়ে আছে ওয়াইটি চলে গেছে, তাহলে 8 মাইনাস ওয়াই, দ্যাট ইজ 8 মাইনাস ওয়াই লড়ি এখান থেকে যাবে। আচ্ছা, এখানে দুভাবে ভাবতে পারো যে 4টি লরির প্রয়োজন, 4টি লরির প্রয়োজন, গেছে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াইটি, তাহলে আর কতগুলো দরকার না 4 মাইনাস 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, একই রকমভাবে এইভাবে যে ভাবনাটা, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই মাইনাস 4 8। ঠিক আছে, বা এভাবে ভাবতে পারো যে, বা এভাবে ভাবনাটা বলছি, এভাবে ভাবতে পারো যে এতটি লড়ি যাবে এতগুলি, বা ভাবতে পারো যে এই 10টি লরির থেকে 6 মাইনাস এক্স 8 মাইনাস ওয়াই চলে গেছে, পড়ে আছে কতগুলা, 10টা লরি এখানে ছিল, সিতে চলে গেছে 6 মাইনাস এক্সটি লরি, ডিতে 8 মাইনাস ওয়াইটি, তাহলে ইতে কতগুলি না 10 মাইনাস 6 মাইনাস এক্স মাইনাস 8 মাইনাস ওয়াই, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই মাইনাস 4। তাহলে ইন বোথ কেস এক্স প্লাস ওয়াই মাইনাস 4টি লরি বি থেকে ইতে যাবে। এই হচ্ছে ফরমেশন ফার্স্ট, পরে এটা খুব ইজি প্রসেস। নেক্সট কাজ হবে ওই অতিক্রান্ত দূরত্বটা বার করা, ছকে দেওয়া আছে, এই দেখো ছকটা পরিষ্কার দেওয়া আছে, এ থেকে সি ডি ই দূরত্ব কতগুলো, অর্থাৎ একটা লরি গেলে 2 কিমি যাবে, তাহলে এক্সটি লরি এভাবে বার করবো, যত লরি যাবে ততগুলো। তাহলে আমি যদি সংখ্যাও লিখিলি, এ থেকে সি ডি ইতে 2 কিমি, 5 কিমি দূরত্ব, এটা 3 কিমি দূরত্ব, 4 2 7, এটা 4 এটা 2 আর 7 কিমি। এভাবে ছক থেকে আমি এই ছকটা থেকে
এ থেকে বি থেকে দূরত্বগুলো লিখে দিলাম। দেখো তাহলে এ থেকে সি দূরত্ব 2 কিমি, অর্থাৎ একটি লরি গেলে 2 কিমি দূরত্ব অতিক্রম করবে। এক্সটি লরি 2x কিমি। এ থেকে ডি এর দূরত্ব কত? 5 কিলোমিটার। তাহলে একবার একটা লরি গেলে y কিমি যাচ্ছে, তাহলে 5 কিমি যাচ্ছে, তাহলে ওয়াইটা লরি গেলে 5y কিমি ডিস্টেন্স অতিক্রম করবে। একই রকম করে 3 × 8 - x - y কিমি রাস্তা অতিক্রম করবে এ থেকে ইতে, যদি 8 - x - y লরি যায়। এইভাবে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্বটা তোমাকে বার করতে হবে। দূরত্ব সেটাকে ন্যূনতম করতে হবে, সেটাই অবজেক্টিভ ফাংশন। জেড ইজ ইকুয়াল টু, সেটা নাম দেবে জেড ইজ ইকুয়াল টু। কীভাবে করবো না, এ থেকে এক্সটি লরি গেছে, তাহলে 2x কিমি রাস্তা অতিক্রম করবো তারা, প্লাস ওয়াইটি লরি প্রতিটি লরি 5 কিমি করে, তাহলে 5y কিমি রাস্তা এইভাবে, প্লাস প্রতিটি লরি 3 কিমি এখান থেকে এ থেকে ইতে, 3 × 8 - x - y কিমি, প্লাস বি থেকে প্রতিটি লরি সিতে 4 কিমি করে ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে 6 - x লরি গেছে, তাহলে 4 × 6 - x প্লাস 2 × 8 - y প্লাস 7 × x + y - 4 এত কিমি। মোট এত অতিক্রান্ত দূরত্ব এত কিলোমিটার, যাকে কি করতে হবে? ন্যূনতম করতে হবে। এটা ইম্পর্টেন্ট, ন্যূনতম করতে হবে। তাহলে প্রোগ্রামিংয়ের আমার বিষয়ত্বক অপেক্ষা বেরিয়ে গেল। বার করতে হবে কি? বাধা। বাধা সমূহ কী কী এখানে? তাহলে এইটাকে তোমরা একটু শর্ট করে লিখবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করতে হবে। 2x, এখানে ধরো -3x আছে, এখানে -4x আছে, এখানে 7x আছে, তাহলে 7x - 4x মানে হচ্ছে 3x, তাই তো? 7x - 4x 3x, -3x কেটে যাবে, পড়ে থাকবে 2x, দ্যাট ইজ এখানে এটা 2x দাঁড়াবে মনে হয়। দেখবে ক্যালকুলেশনটা, -3y দ্যাট ইজ হচ্ছে 5 2y, 2y - 2y কেটে যাবে নাকি, 2y - 2y কেটে যাবে, 7y দাঁড়াচ্ছে, 7y দাঁড়াবে। আর 3 × 24, 24 48, 48 আর 16 হচ্ছে 64, 64 থেকে 28 গেল মানে হচ্ছে কত? 38। 64 থেকে 28 গেল 38, এত কিলোমিটার। একটু দেখে নেবে এই ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন দেখে নেবে একটু। তাহলে আমরা কী লিখবো প্রোগ্রামটা? নির্ণয় এলপিপিটি কী হলো? প্রদত্ত সমস্যাটিকে এলপিপিতে প্রকাশ করে পাই সেই ভাষা, যে জেড সমান 2x + 7y + 38 কে ন্যূনতম করতে হবে, যেখানে বাধা গোষ্ঠী বা সমূহ হলো, যেখানে বাধা সমূহ হলো কি কি? বাধা সমূহ হলো কি কি? বাধা সমূহ, বাধা দেখো কোথায় পাবে? বাধা কি আছে? কোনো তো কার কিছু বলা নেই, আর তো কোথাও কিছু বলা নেই অঙ্কে। অঙ্কে তার কিছু বলা নেই যে এই থেকে কম হবে বা ওর থেকে কম হবে, কিছু বলা নেই। এই অঙ্কে দেখো শুধু লরির সংখ্যাগুলো বলা আছে, লরিগুলো কত কিলোমিটার যাবে এটা বলা আছে, কিন্তু আর কিছু বলা নেই। বাধা কি আছে? এখানে বাধা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই x y 8 - x - y 6 - x সংখ্যক লরির সংখ্যা, 8 - y সংখ্যক লরির সংখ্যা, x + y - 4 লরির সংখ্যা, এগুলো সব হচ্ছে অঋণাত্মক, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বাধা, এগুলোই বাধা। তাহলে বাধাকে কি না, লরির সংখ্যাটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নেক্সট হচ্ছে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নেক্সট হচ্ছে 8 - x - y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নেক্সট হচ্ছে 6 - x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 8 - y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x + y - 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই হচ্ছে প্রোগ্রামিং, হয়ে গেল, শেষ। প্রোগ্রামিং হয়ে গেল। অনেকে কী করে, এইটা একটু লেখে, অর্থাৎ x + y এদিকে নিয়ে গেলে কী হবে, লেস দেন ইকুয়াল টু 8 বা এইভাবে রেখে দিবে। এটা হচ্ছে প্রোগ্রামিং, এটা হচ্ছে প্রোগ্রামিংটা। অর্থাৎ তার অবজেক্টিভ ফাংশন অনুভব করতে হবে, যেখানে বাধা সমূহ হলো দেশ। এটা তোমাদের উদাহরণ দেবে একের অঙ্কটা, আশা করি পরিবহন সংগত, যে 2016 সালে পড়েছে, আমি সেটা আলোচনা করে দিলাম, তোমরা উদাহরণটা ফলো করো। আর সমস্ত অঙ্কগুলো একই রকম। আরও ধরো দেবে দ্বিতীয়টা দেখবে তোমাদের বলবে যে টাকা, যে এত টাকা লাগবে,
অর্থাৎ এ থেকে সিতে পরিবহন করতে 2 টাকা করে লাগে প্রতি একক দ্রব্যে। তাহলে এক্স একক দ্রব্য সেখানে দেখবে, সেখানে লরির সংখ্যা না করে একটা দ্রব্যের পরিমাণ বলবে, ঠিক আছে। কিন্তু ফরমেশনটা এই, অর্থাৎ এ আর বি দুটি এরকম অফিস, সেটা যে কোনো অফিসে নাম করতে পারে, হ্যাঁ। দুটো অফিস, সেখান থেকে সিডিই একটা নির্দিষ্ট দূরত্ব 3টে অফিস আছে, সেখানে লরি বা এই দুটো কারখানা হতে পারে এবি, সেই কারখানা থেকে উৎপাদিত দ্রব্যগুলো সেখানে সিডিইতে পৌঁছাবে এবং পরিবহন খরচা আছে, সেই খরচাগুলো এইভাবে এই ফরমেশন ঠিক একই ফরমেশনে দেওয়া থাকবে। তোমরা অঙ্কগুলো দেখো এবং এগুলো সলভ করবে, এগুলো সলভ করলে একটা সলিউশন পাবে। আমি আবার নেক্সট ভিডিও একটি করবো যেটা তোমাদের সলিউশন আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আলোচনা করে দেবো আরেকবার, ঠিক আছে।